আমি আইনের বিচার চাই, পাবলিকে কি চাই আমিও দেখে জানাই। আমার 3টা বাচ্চা আছে। ঘটনা ঘটাইছে তাদের সর্বোচ্চ শাস্তির আমি দাবি করতেছি। লাশ ফলো ফদিকে ইসমাইল আর ফারদিন আর আব্দুল সালাম ওরে প্রশাসন লয়ে তুমি আর তাড়াতাড়ি আমাকে উদ্ধার করতে আসো। তারপর আমি গেছি, যার বাসা যাতে বলছি তার বাসা আমি তালা ও কেউ নাই, লোক কেউ নাই। আমি ওরে বলতেছি তালা ভাঙবো না দরজা খুলবে। ওর লোক আমাকে বলছে যে সকালে আপনার বাসা বড় ভাইকে নিয়ে আসবো। ও আমাকে সকালে লাশ দিছে যে জীবিত দেয় নাই। প্রশাসনের কাছে আইনের কাছে ওটা আমার স্বামী, আমি চাই না আমার ফুটে দিয়ে আমার কি করবে, আমার ছেলে কি হবে, বাচ্চা কি হবে, মেয়ে কি হবে, ওরা দায় কে? বাসায় গেছিলাম রাত 1টা 2টার সময়, অনেকগুলো মানুষ নিয়ে প্রশাসনে নিয়ে গেছিলাম। তো উনি ওদের বাসায় কেন গেছে? ওইটা দাওয়াতে গেছে আমি জানি না, আর বাকি কিছু জন্য গেছে আমি জানি না। দাওয়াতে কি আপনি বলছে যে এখানে আমাকে উদ্ধার করতে আসো। দাওয়াতে কি আপনি একসাথে গেছিলেন? না না, উনি একা গেছে। তারপর ওখানে গেছি আমরা, আলোর সাথে অনেকক্ষণ কথাও হয়েছে। ও বলছে সকালে আমার বাসায় আসবে, আপনি চলে যান। আলমের সাথে আপনার কথা হয়েছিল? হ্যাঁ, আমি ওরে বলতেছি যে আমার আর আমার ছেলেকে রাখি দেন, তাও আমার স্বামীরে দেন, তো দেয় নাই। কি লাগে এটাও দি। কেন মারছে কি মনে করতেছেন? রাজনৈতিক ব্যাপারে গেছে না, দাওয়াতে গেছে না, কিসের জন্য গেছে এটা তো আমাকে বলে যায় না। আমাকে বলছে আমি দাওয়াতে যাচ্ছি। এখন আপনি কি চান, মানে কি? আমি আইনের বিচার চাই, পাবলিকে কি চাই আমিও দেখে জানাই। আমার 3টা বাচ্চা আছে। ঘটনা ঘটাইছে তাদের সর্বোচ্চ শাস্তির আমি দাবি করতেছি। কারণ এরকম যারা এ সমস্ত কর্মকাণ্ড করে তাদের জীবন একেবারে শেষ করে দেওয়ার জন্য যে সমস্ত যুবকরা চিন্তা ভাবনা করতেছে, এগুলোর কারণে আমাদের টেকনাফে রাজনীতি যারা করে তারা বইভাবে তাদের নিরাপত্তা, সেই জন্য সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে এবং সর্বোচ্চ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত আসামিদেরকে যাতে আসামি করা হয়, যাতে নিরহ কোনো মানুষকে কোনো ক্ষয়ক্ষতি না করা না হয়। কারণ মামলা মোকদ্দমা কি জিনিস সেগুলো আমরা বুঝি। এই বিগত সময়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, মানুষ হয়রানিমূলক কি সেটাও জানি। তো হয়রানিমূলক না করে তার আত্মা কখনো শান্তি পাবে না। যদি কাউকে হয়রানি করে তাহলে সঠিক যারা করেছে, যাকে ধরলে এই ঘটনা পূর্ণাঙ্গভাবে পরিস্ফুটিত হবে, তাকে আইনের আওতায় এনে সঠিকভাবে ওনাদেরকে সর্বোচ্চ